I'll find you through the dust and the storm. এবার থেকে ভারতের ঘরের ভেতরে সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ ঘোষণা হিসাবে দেখবে ভারত। ইসরায়েলের পথে রয়েছে কেন্দ্র। ভারত ও পাকিস্তান সংঘাত হবে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। এরপর দেশের মাটিতে যে কোনো রকমের জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসাবে দেখবে ভারত। সঙ্গে সঙ্গে হবে প্রত্যাঘাত। ইসরায়েলের পথে হেঁটে সিদ্ধান্ত কেন্দ্রের। ভারত পাকিস্তান সংঘাত আবহে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। গত 3 দশকে একাধিক বড় বড় সন্ত্রাসবাদী হামলার সাক্ষী থেকেছে এই দেশ। কখনো মুম্বাইয়ের লোকাল ট্রেনে ধামাকায় প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ, আবার কখনো সমুদ্র পেরিয়ে এসে বাণিজ্য নগরীতে এলোপাথারি গুলি চালিয়ে প্রাণ কেড়েছে আমজনতার। বারবার রক্তাক্ত হয়েছে কাশ্মীর, রক্ত ঝরেছে সেনাকর্মীদের। পুলওয়ামা থেকে পাঠানকোট, উধমপুর থেকে পেহেলগাঁও স্বজনহারা হয়েছে একের পর এক ফ্যামিলি। তারপরেও ধৈর্যের পরিচয় দিয়েছে ভারত। তদন্ত করে প্রমাণ তুলে দিয়েছে সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের হাতে। সুবিচার দাবি করেছে, কিন্তু পড়শি দেশ বারবার দায় ঝেড়ে ফেলেছে কাঁধ থেকে। জেহাদিদের বাঁচানোর চেষ্টা লাগিয়েছে তারা। তাই এবার কড়া পদক্ষেপের পথে মোদী সরকার। দেশের মাটিতে সন্ত্রাস আনাকে সরাসরি যুদ্ধ হিসাবে গণ্য করে প্রত্যাঘাত করবে ভারত। তবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই, ভারতের ঘনিষ্ঠ মিত্র, বন্ধু বা ভাই বলুন না কেন, ইসরায়েল এই নীতিতেই বিশ্বাসী। দেশের মাটিতে যে কোনো নাশকতা হামলাকে যুদ্ধ হিসাবে গণ্য করে প্রত্যাঘাত করে তারা। এই নীতি গ্রহণ করেছিল ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার। সেই নীতি এবার গ্রহণ করল কেন্দ্র। ফলে যে কোনো নাশকতামূলক ঘটনা ঘটলে পাকিস্তানের উপর প্রত্যাঘাত করতে আর সময় লাগবে না ভারতের। আপনাদের এটাও বলে দিই, ভারত পাক সীমান্তে উত্তেজনাপূর্ণ মাত্রার যুদ্ধের সম্ভাবনা যতই বাড়ছে, দিল্লিতে ততই বাড়ছে তৎপরতা। এই দিন সকাল থেকে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল দিল্লিতে। সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন খোদ প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আলাদা করে কথা বলেন সেনা সর্বাধিনায়কের সঙ্গে। এই দিন দুপুরে প্রথমে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। সীমান্তের পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিরক্ষামন্ত্রীকে জানান তিনি। এরপর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শীর্ষ নিরাপত্তা আধিকারিককে নিয়ে জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন 3 সেনাপ্রধান, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এমনকি অন্য শীর্ষ আধিকারিকরা। মনে করছে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সব কিছু। তবে যেটাই হোক, এই সিদ্ধান্তটা অনেকটা গুরুত্বপূর্ণ। কেননা প্রত্যেকবার পাকিস্তান হামলা করে আর তাদের শোর ফ্যাক্টরি শোরগুলোকে বাঁচানোর চেষ্টা করে। আমি আগেও বলেছি, এখনও বলছি, ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই যেই ইসলাম সেই টেরোরিস্ট, যেই টেরোরিস্ট সেই ইসলাম, এটাকে আলাদা করে দেখার কিছু নেই। তাই এই যে ইসরায়েলি মডেল অ্যাপ্লাই করতে চলেছে, এটা একদম সঠিক। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।